এই মালটা পুরা যাইতেছে, মাল কিনতে গেলে টাকা লাগবে, মাল কিনলে টাকা লাগবে, টাকা বাকি মাল কিনে মদ খাম, টাকা কিনে মদ খাম। আরে মাতালে রে, এই চল তোমারে খা, আয় মাল তো উড়ে গেছে, যাই টাকার ব্যবস্থা করি কি। এই মদ দে টাকা কিনে খাম। এই শালা পাথর কে লাগাই কি করে জুতা জুতা তো ভাই আরে ঠাকুর এই আরে কি করে বললি আমি আমার চিন্তা জুতা না গিয়া সুন্দর মানাইছে রে। মাল বেশি খাওয়াচ্ছে মনে হচ্ছে, মাল পরে গেছে আর একটু জুতো পাইছি ঠিক আছে কি করে মাল দেখতে আর কিনে খাম না আমি যে মরেছি গা। এই তুই কি জানোস না আমার অর্ডার করে তুই গেছে গা। এই মানে তোরকা আমার মধ্যে চেয়া কিনা খা মাতালে লগে কথা কয়ে আমার টাইম নষ্ট করার দরকার নেই, আমি মরে যাই। এই মাতালে তো মরে গেছে, মানে আমার মাল দিব গেলা চেয়া কিনা খাইতাম কি করে এই মাথা আইসিআইডি এনকা লাশ পাওয়া গেছে। ওইভাবে আর হচ্ছে না যে কোনো টেস্ট কিছু পাইতেছি না, এমনি সরকার কোনো বেতন দিতেছে না। বাংলাদেশে অতদিন না করে দিচ্ছি কি হবে। এতক্ষণ কইছিলা তোমার একটা ঠিক ঠিকানা নাই, অভিজিৎ কই? আমি জানি তুমি আমার সাথে রাগ দেয় কথা কও। আচ্ছা যাই হোক, তোমার শক্তি বেশি, আমাদের সাথে দায়িত্ব থাকলে ভাঙ্গো দরজা, রাত্রিবেলা বাসায় গিয়ে ভাঙ্গো খা। এই আস্তে 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 আস্তে, আমি দরজা না আবার খাড়ো না, আমি জানি তোমার অনেক শক্তি, তারপরে আমি তোমার কইতাছি যা ভাঙ্গার কাম ভাঙ্গো, আমাদের অভিজিৎকে খুঁজে বার করতে হবে। চলো অভিজিতের সময় মতো খুঁজে পাওয়া যাবে। করো করো করো। আর দেখছো এটা কিন্তু অভিজিৎ কিন্তু টিকটক করে, আর এইটাই লোকে টিকটক
বুঝা স্ট্যান্ড যেহেতু এখানে, ও এখানে কোথাও আছে, তুমি খুঁজে নিয়ে আসো। আচ্ছা দাদা জয়া যেহেতু চলে গেছে, অভিজিতের চাটা বসকেন কি কবি তো এই গানে একটা ভিডিও বানালাম কি করে জঙ্গলটা ভাষা ভালো এই চায়া থাকস কেন কি কবি ক, এই চায়া থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমোহ, ও চায়া থাকস কেন কি কবি। মিউজিকটা তো শেষের লাগিয়া দিই কিরম হইছি তো আমরা একটা ওয়াইফাই রাউটার মেরামতি করলাম, এখন ওই বাড়ির চুরি করা ওয়াইফাই দিয়ে এখন ছাড়তে হইব, তাড়াতাড়ি চলে যাবে। এখন আমি ভিডিও কিনতে ছাড়াম, অভিজিৎ দয়াকে বলতে হবে। ওইখানে ধরে মোবাইল টিপতেছে, খালি একলা কাজ করার লাগে আমার। মোবাইল টিপতেছে না সারে ওটার একটা সেটা শুনে না। কিরে তুই না আইছিস কেন, তুই আমার কাছে যেতে আমার বল জানে লগে তুমি খালি ধরতে দি বইরে সদগা ওখানে তো বাইন গেলাম হইলে কাজ তো না টিকটক করতেছ। কি হইছে ক, কি হইছে ক, কি তুমি এখানে টিকটক করতেছ, এই সিবি তোমার ডাকতেছে, আমি আল্লাহ কাম করতেছি কোন সময় তুই দাও গা, মানে আমার কি হইছে, আমার কি কাজ কাম নাই, না কাম করলে বেতন টেতন দে না, তুই যা আমি যাইতাম না যা। এই সিবি আর কইছে যে বেতন দিব, তুমি তো নিতে না বেতন এত তুলে থাকো আমি যাইগা। আরে বেতন দিব, আমি যাব না, তাতে বড় কথা এসে গেছে আমরা, আমি না যাবো। এসি বাংলার বাড়ি বানাইছি, আসলে লেরে লেরে মানে এত মুসা এই খারা আমি চাই স্ট্যান্ড আছে আমি স্ট্যান্ড কর আমাদের বাংলা থেকে স্ট্যান্ড দিয়েছে, তাও রবিজিতে আরে এই তুই কিরে তুই আমার স্ট্যান্ড আছে কেন না, আমার স্ট্যান্ড না তুই স্ট্যান্ড আছে রে, আমি এটা হকলে বুঝে ভাবছি। না না তোর বিশ্বাস নেই, স্ট্যান্ড তুই না বেহান কিরে, তুই স্ট্যান্ড বেহান মানে ভাঙ গেছে, এই যে দেখ কাটটা ভাঙ গেছে তো তোর যা তুই তো খাড়া দরজা ভাঙে কই পাস না, আমার ভাঙবি। আরে আমরা তো ছেড়ে দেবো স্যার, এখানে খুঁজে দেখি কোনো সূত্র পাই নাকি। আচ্ছা আর দেখি তুই দেখ স্ট্যান্ডার্ড না আছে, দেখ 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 সাদা দেখ এসিবি স্যারের জুতা, দেখ। এসিবি স্যারে কই গেলুতে কি রে এই হালাল একটা মেয়ে মাস আমার বেতন দেন, আমার কি করে স্ট্যান্ডার্ড দাম কত? হালাল হতো তো একটা বেশি দাও। জয়া তুমি এনে কারো আমি স্ট্যান্ডাতে আজরে এতে আচ্ছা খালো যখন গেছে গা আমি তো পয়সা দিয়ে রাখি। আরেকবার টিকটকটা লিখলাম অর্ধেক করেন কিছুক্ষণ আগে আমি যেমন বসছিলাম কোমরটা পুরো ভাঙিয়ে গেল, তাড়াতাড়ি যাই যা দেখি জয় যাচ্ছি। জয়া তুমি এখানে কি করো? হ্যাঁ গেমটা আছি অভিজিৎ কই? ওদিকে ওই স্ট্যান্ডার্ড খেয়ে তো গেছে টিকটক বানানো।
আমি স্ট্যান্ডে নিয়ে যা, আমি কিন্তু টিকটক করাই। স্যার কিছু বললে? তুমি কোথায় গিয়েছিলে? আরে তো লেট করছো কেন? ক্যামেরার স্ট্যান্ড রাখতাম গেছিল। হ্যাঁ, এখানে ইটি দেখতেছেন, এটি সাইডে নিতে হইব। কেন? বিল্ডিং তো অর্ধেকটা করে থই দিচ্ছেন, শেষ করতে হইব না? পাঁচ জয়া, মাসের তুমি বেতন এটাও দিবেন ঠিক না। বলেছো, কিন্তু টাকার কারণে আমি করতে পারতেছি না। তোমাদের বেতন 4-5 মাসের, কেন বাকি জানো তুমি? কে রে? এই টাকার কারণে একটা কেস পাই না, আর টাকা কোত্থেকে আসবে? একটা সমিতি পাইতাম, 2-3 কোটি টাকা দিতে পারতাম, তাহলে বাংলোটাও হতো 5 তলা। আর আমাদের মেন কিছু বাড়াতে হবে। বেতনের কথা কি ভুলে গেছেন? আরে না, তোমাদের 5 মাসের বেতন লাগলে অ্যাডভান্স দিয়ে দিমু, নো চিন্তা। আগে তোমাদের বেতন, তারপর আমার বেতন। স্যার চাপা কম সারেন, আগে আমাদের আসল টাকা দেন, অ্যাডভান্স দিলে লাগতো না। আগে 5 মাসেরটা দিই। ঠিক আছে, নো চিন্তা, নো প্যারা। उठाइए ना ধরো তুমি। उठाइए ना হ্যালো, লাস্ট পাওয়া গেছে? রেসিপি আমি নাকি? হ্যালো, কি লাশ পাওয়া গেছে? কাজ বললে লাশ পাওয়া গেছে? ঠিক আছে, পাশে রাখো। ঠিক আছে, নো প্যারা, নো চিল, আমরা আরে অভিজিৎ, স্যার আরেকটা কেস পাইছি। আরেকটা মানে এটা একটা জীবনের কথা। দয়া, অভিজিৎ, এগুলাকে ছোড়ো, তাড়াতাড়ি চলো। স্যার আগে গেছে জীবনের প্রথম একটা কেস পাইছে, তাতেই গেছে আমরা এসে। আমরা সারা সাথে করতে জীবনে চল কি আর করেন, আমরা যাই। জয়া, আমাদের প্লেনটা নিয়ে তাড়াতাড়ি রাস্তায় আসো, আমি যাচ্ছি। প্লেন, জীবনে প্লেন দেখছে? খালি প্লেন প্লেন ওটা বাঙ্গা সাইকেল, তারপরে ওইটা আমার। হ্যাঁ, আমি বুঝি না আমি তার গিফট করছিলাম। শালা মিস কথা হ্যাঁ না নিস্তা হেলি তার নানি দিছে কথা, এটা ঠিক আছে। মন লইয়া সাহেলি তো কেন না হাত বানতে বানতে শক্তি মুক্তি গেছে রে। কি বারে খাই না পদ্মানিগিরি রে উল্টা বাবুইছি ওইটা মূর্তি। হাত বানতে বানতে শরীর শক্তি মুক্তি গেছে গা, তুমি চালাও। তোমার আসল কথা কি? এই 16 মাস মানে টিকটক করতে আইছিলাম আমরা। তুমি এই শার্ট আর প্যান্ট পাল্টাইতে এত সময় নিছো গা? আমি তো টিকটকার না, তো খানা বলে ডেট পাল্লা দেবো। অভিজিৎ তো টিকটকার, খানা বলে ডেট পাল্লা না। আমি তো টিকটকার না। হইতে তাও ভালো করছো। আর তুমি টুপি কিনছো কেন? তোমার মাথায় তো টুপি মারা, একদিনও তো তোমার দেখলাম না মসজিদে আসলে। আর তুমি টুপি পিন্দায় করছো কি? আর নদী থেকে আপনি আসেন নাকি? তাহলে আমি 5 ওয়াক্ত ইমাম, তাই টুপিটা না, সেটা আমার মাথায় মানে। আপনার চোখে চশমা মানায় না, আমার চোখে মানে। আল্লাহ জয়া বাচ্চা হে, আমার চোখ থেকে তুমি চশমা নি লাগা, নিলে আপনি কি অনেক করবেন? কষ্ট হইলো নিলে আপনি তোমাদের কি কাছ থেকে। করবেন? আমি এটা আশা করি। আশা করলেই কি আমাদের বেতন নিবে না? বাস না। আমি যে টিকটকার চশমাটাও ভালো রাখেন পারছ না। এই দয়া অভিজিৎ, তাড়াতাড়ি চলো, আমাদের কেস করতে হবে। তাড়াতাড়ি চলো। কে হইছে? আমি না এটা কি আতো? এটা কি অভিজিৎ? কিছু বলো না কেন দয়া? এখনো ছাড়তেছে না কেন? আমি কি খায়া টেস্ট করবো নাকি? এই ইয়াও আমার মধ্যে কি চিন্তা করে না? অভিজিৎ,
বলে দাও আমরা কে, আমরা কিন্তু সিআইডি লোক। তুমি ওকে জায়গায় নিয়ে, তুমি একে জায়গায় নিয়ে একটা দিয়ে আসো এক পাও নিচে। এটা আমার কাছে দাও, এবার চলো। এটা যেহেতু লাশ, এখানে কোনো সূত্র বলছে। ধরো তো এটা, খাইও না কিন্তু। আচ্ছা স্যার, এটা একটা লাশ, লাশটা তো মরে গেছে। সূত্র এটা দেখেই তো আমরা বুঝতে পারবো যে এটা কে মারছে। কোনটা একটা ইয়াও সূত্র নাও, এটি রাখো তোমার কাছে। আর তুমি অভিজিৎ এটাকে সি ক্লাবে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আর এখন আমরা চলো। সূত্র তো পাই না, এখানে কিসের মা, কার মা? এইটা তো আমার বাপেও বলতে পারে। বর্তমান তো এই গেলাম, কিন্তু এটা তো আর আমি বলতে পারবো না। স্যার, আমার কাছে একটা বাবা আছে, বাবা না হুক্কা হওয়া বাবা, সেই যে কিসের মাল বলতে পারবে। কি হুক্কা হুয়া বাবা, এটা দেখি বলে দিতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে তো সেখানে যাওয়ার দরকার, কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না। কেন? আমি হুক্কা হুয়া বাবাকে চিনি। কারণ হলো কি জানো, একবার আমি একটা সমস্যায় পড়েছিলাম, সেখানে আমি গিয়েও ছিলাম। আর সেই কাজটাও সম্পূর্ণ হয়েছিল, কিন্তু টাকা দেয়নি। এই তোমাদের বেতন দেই না। আর ওইখানে যদি যাই, তাহলে ওরা যদি আমাকে টাকার জন্য আটকে রাখে, তখন কি করব? এই কেসটা সলভ করতে পারলেও তো কিছু টাকা যদি পাই, তোমাদের বেতন সহ আমিও কিছু নিতে পারবো। এই হিসেবে সেখানে আমার যাওয়া সম্ভব। আচ্ছা সমস্যা নাই, আমি আর অভিযোগ জানি। আচ্ছা ঠিক আছে, যাই। স্যার, এটা কি খেয়ে দেখি তো। না, এটা খাও না তুমি। এটা কিন্তু টাকা, মদ না। দেখো না, খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। এখন তাহলে চলো ধরা আমরা। অভিজিতের না ওর কথা আছেন। স্যার, অভিযোগ একটা জরুরি একটা কাজ করেছে, গাইলো ছেলেটার অসময় জায়গায় কাজটা থাকে, নিশ্চিত তার গার্লফ্রেন্ডের লেগে দেওয়া করছে, ঠিক না? স্যার, আপনার কাছ থেকে না হুক্কা বাবা টাকা পাইবো? নো চিন্তা, নো প্রবলেম। আমার কাছে টাকার কোনো সমস্যাই নাই। এটা প্রবলেম, এটা প্রবলেম। দয়া রেসিপি আমি আমার দেন ভাঙ্গে না। ভন্ডামি করেন আমার সাথে, আমার নামটাই খালি ধরে আমার ভিতরে ভাঙ গেল। একে মারা যাবে না, হুক্কা হওয়া বাবা, একে কেউ কিছু করতে পারে না, এই অনেক শক্তি। ও আচ্ছা, তো বাপকে বাবা থাক বৎস, আমার আর কিছু বলতে হবে না, আমি সব জানি। কিরে তুই অনেকদিন পরে বিড়ি খাই গিয়া। এই টিয়াটা তোরে না তো আমার আপনার সাথে কিছু কথা আছে। থাক বৎস, আর কিছু বলতে হবে না তোমাদের, সব জানি আমি। তাহলে আপনি বলেন। ভন্ডামি করেন আমার সাথে। হুক্কা হওয়া বাবা, যাই হোক। হুক্কা হওয়ার না নিয়ে খালি করতে জানতে আলার ডালা ভন্ডামি করতে হয়েছে আমার। কাজের কথায় আসি। দয়া ধরো মাস্কটা, দেখাও। বাবা মাস্টার দেখে বলে এই মাছটা দেখে বলে দিতে হলে আমার কিছু আচ্ছা, তাই গোপনে দিয়ে দিন। টাকা দিতে হবে, টাকা। ও আচ্ছা, তাহলে যাই হোক, দেখেন কারটা দিয়ে দিন। এই মাছটা বাহাদিয়া মধ্যপাড়ার আকন্দ বাড়ি অমুকের বাপের শেফালি মাছ চেতা। আর মানে শেফালি খুন করছে? এটা তো আর আমি করতে পারি না। তাইলে বাবা আপনার টাকা
আর দাদা কি সাইকেল আন লাগবে নাকি? আরে না দাদা বলো না, এটা আমরা করলো লাগে আমি জানি। আপনার কে? আমরা কে মানে দয়া অভিজিৎ, তোমরা বলে দাও আমরা কে। আমরা তো জানি না আপনাকে। আমরা জনগণের সেবায় নিয়োজিত। বলো না কেন, ঠিক বলো। ঠিক আছে, ঠিক বলো না কেন। আমরা সিআইডি। দয়া ধরে গেল ওকে। আরে আমারে না ওকে। তো নরম আর ভালোই তো লাগতেছিল। বস এখানে। বল 2000 সালে তুই কাজ বনে কি করতে গেছিলি? লাইন মারতে গেছিল। তাহলে ছেলেটাকে কেন ফোন করলি? আর দিতে চাইনি মানে? বাদাম চেয়েছিলাম, দিতে চাইছিলাম, তার জন্য থাবড়া মেরে মাথা। তোমার হাতে এত শক্তি, তোমার হাত তো নরমই লাগতেছিল, তুমি চোর মানে মাথা কি করে কেটে ফেললি? একটা আপনাকে দেই তাহলে বুঝতে পারবে। অভিজিৎ আমাকে চোদ দিতে চাই, তোমরা কিছু বলো না কেন? আরে চল না, 5 টাকার বাদাম দিতে চাই। দে তাইলে। আর এই প্রথম হাতাতে নিতে হয় না, তাহলে মানুষ খারাপ ভাবে। তাহলে দুইটা বাইরে যা, আমি আসছি সাথে। আচ্ছা যাও, তোমরা যাও। দেন এবার। দেন এবার হাত বাড়া। দয়া অভিজিৎ আমাকে মারছে। তাড়াতাড়ি আসুন বেয়াদব, আমার সাথে বেয়াদবি করছে, ওর শাস্তি তো কঠিন হবে। চরম বেয়াদবি করছিস তুই, এখন থেকে তুই জেলের গোড়াতে বসে কষ্টে কষ্টে মরবি। কিরম দিলাম?